সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। কারণ দেখো সকালবেলার ব্লগ করা হয়েছে না, তো আজকে প্রায় বিকাল 5টার থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো যেহেতু বিকালবেলা ব্লগটা শুরু করছি এই কারণে গুড মর্নিংও করলাম না, গুড ইভিনিং মানে বিকাল। তো বিকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর ওখানে যাইতেছি আমরা মানে 2-4 বাসুজি মিল্লা একটু পার্লারে। তো সারাদিন তো বুঝোই কারণ প্রচণ্ড গরম পড়ে আর মানে ব্লগ টক এরকমভাবে করা হয়ে ওঠে না। তো তার মধ্যে ঘরের একটা কাজ আছে, রান্নাবাড়ি সব এক কারণে তো অনেকটাই ব্যাপার। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতে করতে আর গরমের যন্ত্রণা আর ব্লগ টক করা হয়েছে না। তো ওখানে আমরা গেলাম পার্লারে। তারপরে কিন্তু আমি ভিডিও করতে পারছি না, শুভ হাতে দিয়ে লাইছি মোবাইল। আর শুভ যদি মোবাইল হাতে না থাকে অনেক দুষ্টামি করবো একলা একলা ঘরের মধ্যে, এদিকে যাইবো ওইদিকে যাইবো, এই কারণে আমি শুভর মোবাইলটা দিয়ে লাইছি। তো চলো তোমরা বাসা দেখো আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। এলাকা আমরা বিকালবেলা সবাই রওনা দিয়ে এলাম। তো বন্ধুরা আমরা দেখো বিকালে কই গেছি, কারণ একটু ভিডিও শেয়ার করছি আর শুভ তো বাড়িতে ছিল আর অন্য মোবাইলে টাকা নাই, এই কারণে একটু ভিডিও শেয়ার করে ওই দিকে গেছি। শুভ আমরা পেছনে ছেড়ে গেছি খেলবো। তো খেলতে যাইলে যদি খেলতো জায়গা আর রাস্তার ওই পাশে মানে রাস্তার ওই পাশে যাইব গা, তো অনেকটা রিস্ক, যেহেতু মোবাইলটা আবার দিয়ে গেছি শুভরে। আমরা কিন্তু পার্লার থেকে আইসি প্রায় সন্ধ্যাবাতি হয়ে গেছে গা। তো আয়া গরমের যন্ত্রণা দেখো, পিয়া মাসি ওদিকে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বয়ে রয়েছে, কাকার গেঞ্জি প্যান্ট পরে বয়ে রইলো, আমি ওইদিকে বয়ে রইলাম। খামোকনের চা খাইতেইব কারণ এখন 7টা হয়ে গেছে, সারাদিন আজকে ব্লগ করছি না। তো চলো বিকালবেলা যাবো, মোবাইল দিয়ে যাই রান্নাবো যাও। তো শুভর বাবু দুপুরবেলা বাড়িতে ছিল, কারণ গেছিল মাতার বাড়ি। তো মাতার বাড়ির দিকে বাড়িতে 1-1.5 ঘন্টা সময় কাটায়া তারপরে গেছে আবার কাজের ওইদিকে। যদি কাজের ওইদিকে না থাকে, লোক তো প্রায় 20-25 জন, তারা তো কাজে অনেকটা ফাঁকি দিয়ে নেবো, এই কারণে আবার গেছে গা। আর তো আমি ফোন করছি, পরে বসে আইতো না, এই কারণে আমরা আজকে মানে মাছ মাংস কোনো কিছু বাজার নাই। তো রাত্রে কি রান্না করবো ওইটাই তোমরা কাছে শেয়ার করবো। তো এদিকে আমি দেখো এদিকে প্রিয়া মাসি পুরাইতেছে জলের বোতল, সন্ধ্যা হয়ে গেছে গা। কারণ আমি আজকে সকালবেলা অনেকটি জলের বোতল পুরাইয়া দিছি ফ্রিজে, তখন গরম বেশি আর কত বড় বড় একটা একটা বোতল বাইকের সবাই খাওয়া হয়। অনেকটা অবস্থা করে রাখছে বাড়িটা দিকে বড়াইয়া টড়াইয়া। এদিকে বেসিংয়ের মধ্যে আম খাইছে, আম খাইয়ে ফালাইছে, এদিকে আম কুড়াইছে, আম কুড়ানি দিয়া মানে যা যন্ত্রণা করে ওয়ার মতন। আর প্রিয়া মাসি বোতল পুরা, আর আমি চা করি, সন্ধ্যার সময় চাটা বসাবো এখন। তো বাসুজি মানে বাসুজিরে তো প্রিয়া ডাকি বা প্রিয়া মাসি অনেক সময় পাইজদামি করে ডাকি। তো এদিকে প্রিয়া মাসি একটু ভিডিও করতে ভালো পাই, কারণ প্রিয়া মাসি বিকেল সন্ধ্যার পরে ভিডিও করতে আসে। আর আমরা এসে মানে গরমের যন্ত্রণা একটু জিরাইলাম, তারপর তো চাটা খাইতে হইব। তো তারপরে আয়া করলাম রান্না করে। কারণ তো আজকে আমি মানে চা খাইতে খাইতে শুভর বাবারে ফোন করছি। শুভর বাবা কইছিল যে সন্ধ্যার দিকে বাইতে, কারণ তারাও আইছে, ছুটি তারা আইছে। তো মাছ মাংস এমন কিছু আনা হয়েছে না। তো আমি ফোন করছি, এরপরে আইতে পারতো না, কারণ তারপরে বাজে গেছে 7টা। তো আমার কইছে যে বাজারতে মাছ মাংস আমি আনতাম, কারণ আমি বাজার থেকে সবজি টবজি এসব কিছু কিনছি বা রেশন টেশনও আনি, সবজিও কিনি। আমি কোনো দিন বাজার থেকে মাছ মাংস কোনো দিন বাজার করে আনছি না। আর যেহেতু 7টার সময় ফোন করছি, কইছে আইতে পারতো না, আর আমি তো রাত্রে মানে রেডি হয়ে যাইতেও তো অনেকটা টাইম লাগবো, এই কারণে আর বেশি একটা গজ্জা করলাম না। চাক আজকে রাত্রে ডিম রান্না করলাম, ডিম আছে, চা কিছু মাছ মাংস যাই কিছুই আনি সকালবেলা চেষ্টা করবো মাননের লেগা। তো এদিকে তো আমি কিন্তু রাত্রে রান্না করছি মানে ডিম আলুর ঝোল আর ভাতও রান্না করছি, ডিম আলুর ঝোল, তারপর ডাইলে বড়া আর রান্না করলাম। তো ভিডিওটা কোনো কিছু শেয়ার করলাম না, তারপরে দেখতে পারবো মানে আমরা দিকে এত বৃষ্টি বাতাস দিনে ঠাড়া মারে আইছে। তো চা খাওয়ার পরে বৃষ্টি মানে দেখামো তোমরা রে। তো দেখি পাকার নিচে বইয়া চা খাইয়ে লাইতেছি, বৃষ্টিও আইতেছে, দেখবা আমার ব্লগে এক্ষুনি।